আমার মতো যারা শাকসবজি খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই শাকসবজি দিয়ে এই রকম যদি রেসিপি বানাও সেক্ষেত্রে কিন্তু ব্রেকফাস্ট থেকে ডিনার সবেতেই কিন্তু নিউট্রিশনটা অ্যাড করতে পারবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও একটু কম বেসন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে জোয়ান, স্বাদ মতো নুন, সাথে দেব 2-3 রকম মশলা। কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা স্কিপ করলেও করতে পারো। এইবার এগুলো ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এইবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পালং শাক, যেটা অবশ্যই একটু ভাপিয়ে নিতে হবে। যেহেতু শাকসবজিতে প্রচুর পরিমাণে কীটনাশক থাকে তাই এটা কিন্তু তোমরা কাঁচা ব্যবহার করো না। সাথে 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটার পেস্ট বানিয়ে নিলাম। এইবার এই পেস্টটা দিয়ে আটা আর বেসন ভালো করে এর মধ্যে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার এটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এবার কিন্তু ডোটা একেবারে রেডি হয়ে গেছে, যথেষ্ট সফট হয়েছে। এটা কিন্তু মাখার সময় একটুও জলের প্রয়োজন হয় না। তো এইবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ঠিক যেরকম সাইজে আমরা রুটি করি সেই রকম সাইজেরই কিন্তু এখান থেকে আমি লেচি কেটে নিলাম। শীতকালে ব্রেকফাস্টে তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো, কারণ এটার পুষ্টিগুণ সম্পর্কে তো বলার কিছুই নেই। তোমরা ইনগ্রেডিয়েন্টস দেখেই বুঝতে পারছো এটা কতটা হেলদি। এইবার একটু আটা ছড়িয়ে এগুলোকে রুটির মতো করে বেলে নিচ্ছি। তো দেখো এটা এবার রেডি হয়ে গেছে। এইবার একটা তাওয়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে 2টো পিঠ ভালোভাবে এপিট ওপিট উল্টে সেঁকে নিতে হবে। দু পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ মতো দেশি ঘি। ঘি কিন্তু শরীরের জন্য যথেষ্টই উপকারী। সারাদিনে 1-2 চামচ ঘি খাওয়াই যেতে পারে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ঘিয়ের জায়গায় বাড়িতে তৈরি বাটারও দিতে পারো, তবে সাদা তেলটা এটাকে স্কিপ করে দিও। যেহেতু রেসিপিটা আমরা হেলদি বানাচ্ছি তাই সাদা তেলের ব্যবহারটা না করাই ভালো। তো এইভাবে আমি সব কটা পালক পরোটা রেডি করে দিচ্ছি। আর এই পরোটা খাওয়ার জন্য কোনো রকম সাইড ডিশের প্রয়োজন হয় না। তোমরা যে কোনো আচার বা রায়তার সাথে এটা খেতে পারো। তো একে একে সব কটা পরোটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই হোম কুক উইথ পুপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা তোমার পরিচিতদের সাথে শেয়ার করে দিও। আর লাইক কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এইভাবে একটু ওপর থেকে 2 সাইডে ঘি দিয়ে দিলাম। পরোটাগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করছি টক দইয়ের সাথে। এইবার এই টক দইয়ের মধ্যে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা।
দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।